হ্যালো সকলে, চলে এলাম এগেইন একটা নিউ ভিডিও নিয়ে আমাদের চ্যানেল আরডিসি ইআইতে। এবং আজকের এই ভিডিওটা একটা গুরুত্বপূর্ণ নোটিশের উপরে, যে নোটিশটা অ্যাকচুয়ালি অনেকে দেখেছে। সেই নোটিশটা ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন WBCHAC থেকে দেওয়া হয়েছে। সেই নোটিফিকেশনটা অনেক স্কুলের কাছেই পৌঁছেছে। সব স্কুলই তাদের তাদের স্টুডেন্টসদের গ্রুপে শেয়ার করে দিয়েছে, অনেক ইনস্টিটিউশনও শেয়ার করেছে এবং স্টুডেন্টরাও শেয়ার করেছে কিছু ক্ষেত্রে। তো সেই নোটিফিকেশনটা নিয়ে কিছু প্রশ্ন জাগছে। যেমন নোটিফিকেশনটা এই মুহূর্তে স্ক্রিনে আমি শো করে দিয়েছি, আমাকে দেখার দরকার নেই, নোটিফিকেশনটা সকলে দেখ। এবং নোটিফিকেশনে কি লেখা আছে, নোটিফিকেশনে যা লেখা আছে আমি একটু পড়ছি, সকলেই ভিডিওটা পুরোটা মন দিয়ে দেখবে এবং শুনবে, কারণ কি একটা মিসকমিউনিকেশন হয়েছে সেটা ক্লিয়ার করে দেওয়াটা দরকার। নোটিফিকেশনে লেখা আছে ফার্স্ট অফ অল যে অ্যাজ পার নোটিফিকেশন ওয়াইড নাম্বার এত অল এইচওআই মানে হেড অফ দ্য ইনস্টিটিউশনস, মানে হচ্ছে সমস্ত স্কুলের হেডমাস্টার, হেডমিস্ট্রেস, প্রিন্সিপাল, টিআইসি এদেরকে বলা হয়। ওয়ার ইনফর্ম টু কন্ডাক্ট সেমিস্টার 1 এক্সামিনেশন অফ ক্লাস 11, মানে ক্লাস 11 সেমিস্টার 1 এর পরীক্ষা কন্ডাক্ট করার কথা বলছে অফ দেয়ার স্টুডেন্টস ইন একাডেমিক সেশন 2026-27, মানে এই বছরের সেমিস্টার 1 এর পরীক্ষা কন্ডাক্ট করার কথা বলছে from 10th September 2026 to 7th October 2026 as per convenes of the concerned institutions। এই কথাটার মানে হচ্ছে 10ই সেপ্টেম্বর থেকে 7ই অক্টোবর লেখা আছে। অনেকে ভাবছে যে 10-9-2026 পরীক্ষা শুরু হবে এবং শেষ হবে 7-10-2026। একটু হিসাব করে দেখ তোরা কত দিন হচ্ছে, প্রচুর দিন হচ্ছে, ঠিক আছে? এত লং টাইম ধরে পরীক্ষা হয় না। নোটিফিকেশনটা একটু যদি ভালো করে পড়িস তাহলে বুঝতে পারবি নোটিফিকেশনে অ্যাকচুয়ালি ওটা লেখা নেই যেটা তোরা ভাবছিস। তোরা ভাবছিস যে 10 তারিখ পরীক্ষা শুরু হবে এবং 7 তারিখ পরীক্ষা শেষ হবে, বাট না। নোটিফিকেশনটা অ্যাকচুয়ালি মানে হচ্ছে স্কুলগুলোকে বলা হচ্ছে, স্কুলগুলোকে, যে আপনারা 10 তারিখে পরীক্ষা শুরু করতে পারেন এবং 7 তারিখে পরীক্ষা শেষ করতে পারেন, এটা স্কুলগুলোকে বলা হয়েছে, ঠিক আছে? এটা সাজেশন দেওয়া হয়েছে স্কুলগুলোকে, কোনো ইনস্ট্রাকশন না, ঠিক আছে? তো স্কুল 10 তারিখেও শুরু করতে পারে, আবার স্কুল চাইলে সেমিস্টার 3 এর রুটিনের মতন করে 21 তারিখ থেকে শুরু করতে পারে। কিছু কিছু স্কুল চাইতেই পারে, তারা যদি মনে করে যে তাদের সিলেবাস শেষ হয়ে গেছে, ক্লাস সেমিস্টার 1 এর 11th এর ক্লাসেস শেষ হয়ে গেছে, তারা সিলেবাস কমপ্লিট করিয়ে দিয়েছে। যদিও এখন 95% স্কুলে ক্লাসের সিলেবাস কমপ্লিট হয় না, এটা বাস্তব কথা। 95% স্কুলে সিলেবাস কমপ্লিট হয় না, একদিনে এক একটা চ্যাপ্টার শেষ হওয়ার মতন ব্যাপার চলে, কিন্তু ওই ওপর চ্যাপ্টারগুলোকে ছুঁয়ে যাওয়া আর কি, কিছু করার নেই, টাইমিং শর্ট, ঠিক আছে? তো কিছু কিছু টিচার ইচ্ছাকৃত শেষ করান না, কিছু কিছু টিচার চেয়েও পারেন না শেষ করাতে, এটা বাস্তব। তো 10ই সেপ্টেম্বর থেকেও কিছু স্কুল এক্সাম স্টার্ট করতে পারে, কিন্তু আমার মনে হয় বেশিরভাগ স্কুল তা করবে না। কিছু কিছু স্কুল করবে, বাট বেশিরভাগ স্কুল তা করবে না। আবার কিছু কিছু স্কুল 21 সেপ্টেম্বর থেকে পরীক্ষা শুরু করবে। 21 সেপ্টেম্বর থেকে আমরা জানি যে সেমিস্টার 3 এর পরীক্ষা শুরু হচ্ছে। তো তথাকথিত নিয়ম অনুযায়ী সেমিস্টার 3 এর পরীক্ষাগুলো ফার্স্ট হাফে হয়, সেমিস্টার 1 এর পরীক্ষা সেকেন্ড হাফে হয়। একই যেদিন সেমিস্টার 3 এর যেদিনকে যে সাবজেক্ট থাকে, সেমিস্টার 1 এরও সেই দিনকে সেই সাবজেক্টই থাকে। এইভাবেই নিয়ম অনুযায়ী হয়ে এসছে আজ অব্দি, ঠিক আছে? এটা কোনো লিখিত নিয়ম না, হয়ে এসছে আজ অব্দি, ঠিক আছে? তো বেশ কিছু স্কুল 21 তারিখ থেকে শুরু করবে, বেশ কিছু কিছু স্কুল হয়তো 10 তারিখ থেকে শুরু করবে, আবার কিছু স্কুল চাইলে 12, 13, 14, 15, 16, 17, 18, 19 এরকম ভাবে শুরু করতে পারে। এখন হ্যাঁ, মানে রবিবার শনিবার বাদ দিয়ে হবে অবশ্যই, মানে 12 থেকে 19 এর মধ্যে যদি শনি রবি পড়ে সেটা বাদ দিয়ে আর কি, ঠিক আছে? তো মোট কথা 10 তারিখ থেকে 21 তারিখের মধ্যে যে কোনো দিন স্কুল পরীক্ষা শুরু করতে পারে, ঠিক আছে? আর যদি 21 তারিখে পরীক্ষা শুরু হয় তাহলে 7 তারিখে পরীক্ষা শেষ হবে। আর যদি 21 এর আগে পরীক্ষা শুরু হয় তাহলে 7 তারিখের আগে পরীক্ষা শেষ হবে, 2 দিন 3 দিন 4 দিন আগে শেষ হবে, ঠিক আছে? তবে হ্যাঁ, এটুকু শিওর থাক তোরা যে 22 তারিখ হবে না, মানে হচ্ছে 21 তারিখেই শুরু হবে। 21 তারিখ শুরু হবে, নইলে 21 এর আগে শুরু হবে, মানে 21 সেপ্টেম্বর পরীক্ষা শুরু হবে, নইলে 21 সেপ্টেম্বরের আগে হবে, কিন্তু 22 সেপ্টেম্বর অবধি গড়াবে না। তো তোদের কাছে টাইম কিন্তু ওই ম্যাক্সিমাম 20 সেপ্টেম্বর অবধি আছে। এখনো স্কুল রুটিন তাদের দেয়নি। স্কুল যেটা করবে সেপ্টেম্বরের ফার্স্ট উইকে, মানে সেপ্টেম্বরের 1 থেকে 5 তারিখের মধ্যে তোরা তোদের এক্সামের শিডিউল পেয়ে যাবি। সমস্ত স্কুলেই তাই করবে। কিছু কিছু স্কুল হয়তো মুখে মুখে বলে দিয়েছে, কিন্তু বেশিরভাগ স্কুলের অফিসিয়াল লিখিত রুটিন, লিখিত শিডিউল যেটা হয়, নোটিশ বোর্ডের মাধ্যমে যেটা দেয়, নোটিশের মাধ্যমে ক্লাসে যেটা দেয়, সেটা
তোরা সেপ্টেম্বরের ফার্স্ট উইকেই তোরা পাবি, আর বেশি না 3-4 দিনের মধ্যে পেয়ে যাবি, ঠিক আছে। আর যদি কেউ ব্যক্তিগতভাবে জানতে চাস যে কবে এক্সাম হবে, এবার দেখ সেমিস্টার 1 এর এক্সামিনেশন স্কুল কন্ডাক্ট করে, স্কুল ঠিক করে কবে এক্সাম হবে। তো তোরা ব্যক্তিগতভাবে যেটা করতে পারিস, নিজেদের স্কুলের হেড স্যার হেড ম্যাম তাদেরকে গিয়ে জিজ্ঞাসা করতে পারিস যে স্যার ম্যাডাম আমাদের এক্সাম কবে থেকে হওয়ার সম্ভাবনা আছে, ঠিক আছে। জাস্ট এইভাবে জিজ্ঞেস করবি, ওকে, যে কবে থেকে আমাদের এক্সামটা হতে পারে, ওকে। তো তারা একটা আইডিয়া তোদের দিয়ে দেবে, বা তারা যদি আইডিয়া না দেন তাহলে তারা ডাইরেক্ট বলে দেবে যে এই ডেট থেকে এক্সাম শুরু হতে পারে, আর নইলে তোদেরকে আইডিয়া দিয়ে দেবে যে এত তারিখ থেকে এত তারিখের মধ্যে শুরু হতে পারে। শিডিউল তোদেরকে দিয়ে দেবে না, কোনো স্কুলই তা করে না, ডেটটা বলে দিতে পারে যে কবে থেকে শুরু হবে, সেই বুঝে তোরা প্রিপারেশন কর, ঠিক আছে। তো এই নোটিফিকেশনটার মানে হচ্ছে কিন্তু এইটা। আচ্ছা, নোটিফিকেশনের হাফ মানে বললাম, বাকিটা আমি একটু পড়ে দিচ্ছি, তাহলে বলবে হাফটা পড়িনি। আচ্ছা, লেখা আছে তারপরের প্যারাগ্রাফে লেখা আছে অল HOI are now further requested to note that the duration of examination for all subjects except মানে ডিউরেশন মানে এক্সামের টাইমিংটা except visual arts মিউজিক ভোকেশনাল সাবজেক্টস ইজ 1 ঘন্টা 30 মিনিট। মানে সেমিস্টার 1 এর প্রত্যেকটা সাবজেক্টের, সেটা 35 হোক 40 হোক, সেমিস্টার 1 এর প্রত্যেকটা সাবজেক্টের জন্য এক্সামের টাইমিং থাকবে 1 ঘন্টা 30 মিনিট, 1.5 ঘন্টা টাইম থাকবে। 35টা MCQ, 40টা MCQ, যে সাবজেক্টে যে কটা MCQ এর পরীক্ষা 1.5 ঘন্টা সময় থাকবে। আচ্ছা, আর বলে দিয়েছে এক্সেপ্ট মানে হচ্ছে এই যে মিউজিক যাদের আছে বা ভোকেশনাল সাবজেক্ট যাদের আছে, ভোকেশনাল বলতে যেমন রিটেল, অটোমোবাইল, এইসব সাবজেক্টগুলো, মিউজিক, এগুলোর জন্য 1 ঘন্টা সময় থাকবে, ঠিক আছে। আচ্ছা, ব্যাস, আর কিছু এই নোটিফিকেশনের আর কিছু মানে নেই, বা আর কিছু বোঝার মতো প্রয়োজন তোদের নেই। তো এই নোটিফিকেশনটা দ্বারা এটাই বলা হয়েছে, তো তোদের পরীক্ষা 10 তারিখের পরেই শুরু হবে, 10 তারিখের আগে হচ্ছে না, 10 তারিখের পরেই শুরু হবে, এবং 21 তারিখের আগেই শুরু হবে, ঠিক আছে। আর না, আর 80% স্কুলে 21 তারিখ থেকেই শুরু হবে। তোরা ইমিডিয়েট যেটা করতে পারিস, স্কুলের হেড স্যার হেড ম্যামদেরকে গিয়ে একটু পোলাইটলি জিজ্ঞাসা কর যে স্যার ম্যাডাম আমাদের সেমিস্টার 1 এর পরীক্ষা কবে থেকে হতে পারে। একজন গিয়ে না, একটু গ্রুপে গিয়ে পারলে জিজ্ঞেস কর, ওকে। তো তাহলে তোরা মোটামুটি জেনে যেতে পারিস, ঠিক আছে। ওকে, তো আজকের ভিডিওটা এই টপিকের উপরেই ছিল। তো অনেকের একটু কনফিউশন ছিল, অনেকে ভাবছিল যে 10ই সেপ্টেম্বর পরীক্ষা শুরু হবে এবং 7ই অক্টোবর অবধি পরীক্ষা চলবে। এটা হয় না, এত লং টাইম ধরে প্রায় 26-27 দিন ধরে পরীক্ষা চলে না, তাও সেমিস্টার 1 এর, ঠিক আছে। এটাই বলার ছিল। আশা করি এই ভিডিওটার দ্বারা উপকার হয়েছে সকলের, এবং যদি এই ভিডিওটার দ্বারা কারোর একটু উপকার হয়ে থাকে, 1% উপকার হয়ে থাকে, তাহলে কাইন্ডলি একটা কমেন্ট করে দিস। সকলকে রিকোয়েস্ট যে একটা কমেন্ট এই ভিডিওতে করে দিস, এবং যারা প্রথমবার এই চ্যানেলটা দেখছিস তারা একটু সাবস্ক্রাইব করে দিস, আর ভিডিওটা অবশ্যই বন্ধুদের শেয়ার করে দিস, ঠিক আছে। আচ্ছা, এবং হচ্ছে স্ক্রিনে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেখা যাচ্ছে, একটা নাম্বার আছে 8910510857, যে নাম্বারটা স্ক্রিনে রয়েছে। ক্লাস 11 এবং 12 এর যে কোনো স্টুডেন্ট যদি সেমিস্টার 1 এবং সেমিস্টার 3 এর ফ্রি সেমিস্টার প্রিপারেশন গ্রুপে অ্যাড হতে চায়, মানে বিভিন্ন সাবজেক্টের ফ্রি প্রিপারেশন গ্রুপ আছে, সেমিস্টার 1 এর এক্সাম আসছে, সেমিস্টার 3 এরও এক্সাম আসছে, এই ভিডিওটা বেসিক্যালি সেমিস্টার 1 দের জন্য, তাই সেমিস্টার 1 দের বলছি। যদি তোরা বিভিন্ন সাবজেক্টের ফ্রি প্রিপারেশন গ্রুপে অ্যাড হতে চাস, সাজেশন পেতে চাস, বা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন অ্যান্সার পেতে চাস, তোরা নিচে যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে নিজেদের নাম, স্কুলের নাম এবং অবভিয়াসলি ক্লাস 11 লিখে দিবি, এবং কি কি সাবজেক্ট আছে সেটা লিখে আমাকে হোয়াটসঅ্যাপ করে দে, ঠিক আছে। তাহলে সকলের কি কি কাজ রইলো, একটা কমেন্ট করে দেবে ভিডিওতে, ভিডিওটা কেমন লাগলো, ভিডিওটা উপকার হলো কিনা, দ্বিতীয় ভিডিওটা একটু শেয়ার করে দেবে, আর তৃতীয় একটু সাবস্ক্রাইব করে দিস, ঠিক আছে। আর হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, সকলে হোয়াটসঅ্যাপে মেসেজ করে দিস, ঠিক আছে। গ্রুপে আমি অ্যাড করে দেবো সবাইকে, ওকে। চলো, টাটা, বাই বাই।